পারে না মসজিদে, তারপরেও যে দান করতেছে। আমার মায়েরা, পর্দার অন্তরাল যারা আছে, ও মা, আপনাদের জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমা পর্দা নিশি তার আমল করবেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের 1 নম্বর আমল পর্দা, 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর আমল হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। অনেকে বলবে হুজুর নামাজের আগে পর্দার কথা কেন বললেন? আসলে পর্দা যদি না থাকে একটা মেয়ের নামাজ হবে না। নামাজ পড়তে গেলে ঘরের মধ্যে যেমন পর্দা করে বাহিরেও তেমন পর্দা করা লাগবে। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। মন চাইলেই বসা যায় না, এখানে বসতে হলে যোগ্যতা লাগে। যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ নিজে করায়। আপনারা বলেন তো, এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? আপনি করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদেরকে কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, মহাদেবপুরের বাবাজিরা আপনারা কেমন আছেন? এই মাইকের সাউন্ড একটু কমায় দাও, বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে রহম করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে জান্নাতের টুকরার ভিতরে আপনাদেরকে কবুল করলেন, আপনারা কি খুশি হয়ে আছেন না বেজার হয়ে গেছেন? যদি খুশি হন তাহলে জবান খুলে সকলেই বলবো, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দেখেন আল্লাহর কি রহমত। গোপালপুর, ঘোষালপুর, সরস্বতীপুর, মহাদেবপুর সবগুলা হিন্দু নাম। জোরে কোন কথা ঠিক কিনা? এই হিন্দু নাম থাকার পরেও হিন্দু একটাও নেই। আল্লাহ তাআলা এই হিন্দু এলাকায় একসময় নওগাঁ ছিল হিন্দু শাসিত এলাকা, সেই এলাকার মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এটা আল্লাহর খাস রহমত। আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তোমরা গ্রহণ করো, ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। আজকে সেই ইসলামের ভিতরে আমরা কবুল হয়েছি কার ইশারায়, কার রহমতে? তাহলে খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন, কুল ইয়া ইবাদি লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। যারা মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজও পড়েননি, ওয়াজ শুনতেছেন, আমি তাদের জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কারণ মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমি সেই মসজিদের মধ্যে এতক্ষণ ছিলাম, চারিদিকে তাকায় দেখি সব ঠিকঠাক, মাশাআল্লাহ। খালি ওযুখানাটা এখনো কমপ্লিট হয়নি। এছাড়া মসজিদের কোনো কমতি নাই। কিছুদিন পরে হয়তো এই মসজিদ বলবে, হুজুর একতলার হচ্ছে না, দোতলা করা লাগবে, ঠিক কিনা? এখন যদি বলা হয় দোতলা কেন করবেন, বলে এত মুসল্লি হুজুর আটে না। মাশাআল্লাহ, মসজিদ দোতলা হচ্ছে। ফজরের খবর কি? ফজরের খবর তো এক কাতারই হয় না।
জোহরের খবর কি? কয় মহাদ্বীপপুরে গেছে। আসরের খবর কি? কাজ কামের দিন। মাগরিবের খবর কি? কয় ফজরের মতোই হয়। এশার খবর কি? কয় মন চাইলে আসে। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 5 কাতার। এখনো এক কাতারের মুসল্লি হলো না, দোতলা করবে কেন? তখন বলতেছে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওদের জন্য দোতলা করা লাগবে। আজকে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ হবে মসজিদের উন্নয়ন কল্পে, আমি সে আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আদম নবীর সময় আমাদের দুনিয়ার পাঠাবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালামের সময় আমাদেরকে দুনিয়াতে পাঠাবার পারতেন, কিন্তু ওই সময় না পাঠায়া এই বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করলেন। খুশি না বেজার? কেমন খুশি! ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায়, আজকে তো বাইতুল মুকাদ্দাস নিয়ে খুব গন্ডগোল চলতেছে, জোরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আবরাহা বাদশা। নাম কি? আবরাহা। সূরা ফিল পড়েন। তখন কাবা ঘরের মুত্তাল্লি ছিল আব্দুল মুত্তালিব। কাবা ঘরের মুত্তাল্লি কে ছিল? আব্দুল মুত্তালিব ছিল। তা আবরাহা বাদশা মনে মনে চিন্তা করলো, আমি তো ইয়ামিন থেকে কাবা ঘর ধ্বংস করতে আসলাম, আব্দুল মুত্তালিব হয়তো কাবার পক্ষে কিছু বলবে। কিন্তু আব্দুল মুত্তালিব আবরাহা বাদশার কাছে না গিয়া কাবা ঘরের দরজাত গেলেন। কাবা ঘরের দরজাত গিয়ে বললেন, আল্লাহ আমরা নিরস্ত্র, আমাদের অস্ত্র নাই, আমাদের জনগণ নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তুমি এই ঘর বানাছো, আজকে ইয়ামিন থেকে আবরাহা বাদশা ধ্বংস করতে এসেছে, আমরা কিছুই করতে পারবো না, সব দায়িত্ব তোমাকে দিয়ে দিলেন। সব দায়িত্ব কাকে দিছে? আজকে ফিলিস্তিনের মুসলমান যদি বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে বলতো, আল্লাহ আমরা কিছুই করতে পারবো না, বাইতুল মুকাদ্দাস তোমার ঘর, তুমি হেফাজত করো, এ কথা ফিলিস্তিনের মুসলমান বলতেছে না, বরং তারা বলতেছে দেহে এক ফোঁটা রক্ত থাকতে, জীবন থাকতে ইহুদির বাচ্চাদেরকে বাইতুল মুকাদ্দাস দখল করতে দিব না। জোরে কার কথা ঠিক না? কিছুক্ষণ করে আব্দুল মুত্তালিব আবরাহা বাদশার কাছে গেছে। তা আবরাহা বাদশা মুচকি মুচকি হাসতেছে, যাক আমার কাছে হয়তো বলবে কাবা ঘরের হেফাজত চাই। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, ভাই তোমার সৈন্যকের অত্যাচারে আমার কিছু উট তোমার এলাকার মধ্যে ঢুকছে, এই উটগুলো ফেরত চাই। আবরাহা বাদশা চমকে ওঠে, বলতেছে যে কাবা ঘরের চাইতে উটের গুরুত্ব তোমার কাছে বেশি। বলে কাবা ঘর আমার না, ঘর হলো আল্লাহ, ধ্বংস করবার ইচ্ছা করো, এখানে আমার করার কিছু নাই, যা করবি আল্লাহ। আপনারা বলেন তো আল্লাহ কি করছে? এই আল্লাহ কি করছে? কিছু করেনি। সূরা ফিল আপনারা পড়েন না? পড়েন পড়েন। তয়রান আবাবিল, তয়রান আবাবিল, ছোট ছোট পাখি ভাই রে, মুখের মধ্যে একটা করে খালি সরষার দানার মতন পাথর নিয়ে খালি ছাইয়া দিছে, হস্তি বাহিনী সব শেষ রে। কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ওরা দখল করতেছে, হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে। এখন কি আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহ কেন বসে আছেন? কন্ত বসে থাকার কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে একটা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেছে, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ধরে কোন তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক দিন মাথার পাগড়ি বাঁধে, প্রত্যেক দিন। এই পাগড়ি বান্ধা মানে নামাজের জন্য না, এই পাগড়ি বাঁধে দুনিয়ার জুলুমকে অবসান করার জন্য, সৈনিক হিসাবে দুনিয়াতে আসার জন্য। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈসা একটু ধৈর্য ধর,
একটু ধৈর্য ধর, সময় মতো তোকে পাঠানো হবে, যখন গোটা পৃথিবী চলে আসবে মুসলমানের পায়ের তলা। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তোমরা হলো বরের যাত্রী, আর মুসলমান হলো বর। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হলো বর। এই মুসলমান আছে বলে আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদেরকে খাবার দিচ্ছে। যেদিন পৃথিবীতে মুসলমান থাকবে না, একটা বিধর্মীর খাওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বিবাহের অনুষ্ঠানে যান না? বর ছাড়া যান না লিয়া যান? মধ্যে ঘাটার যায় যদি বর কয় ভাই আমি বিয়া করবো না, আমি বাড়িতে যাবো, বরযাত্রী বলতেছে তোর মনে তুই চলে যা, আমরা যাবো না। আজ কয়দিন হলে নিয়ত করছি তোর বিয়ার যে আমরা খামো আর তুই ফেরত যাবি, যা। তো বর চলে গেছে, ওরা বরযাত্রী মেয়ে পক্ষের বাড়িতে যায়, খালি বলতেছে খাবার দাও ভাই, আস্তে আস্তে শরীর ক্ষুদে লেগে গেছে, খাবার দাও। তখন পাত্রীপক্ষ খালি খুঁজতেছে, খুঁজে দেখে খালি বর নাই। কারণ বরের একটা সাইজ আছে, বরের মাথার টুপি আছে, বরের মুখের দাড়ি আছে, বরের পাঞ্জাবি আছে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু এই শালারা তো তেলা, এর কিছুই নাই। তখন পাত্রীপক্ষের একজন বলতেছে কে ভাই তোমরা তো বারবার খাবার চাও, কিন্তু বর? তখন বলতেছে বর তো মধ্যে রাস্তার থেকে পড়ে গেছে। আপনার বলেন তো পাত্রীপক্ষ বরযাত্রীকে খাওয়াবে না পিটন দিবে? আজকে গোটা পৃথিবীতে মুসলমান হলো বর খায় না। বরের সাথে একজন থাকে, আমাদের কাহার দেখেন কোলদারা কয় না? যখন বড় বড় গাছ দিবার চাই তখন কোলদারা খাই, ছোট খা। ওই যে তোর শ্বশুর দেখতেছে, তোর শ্বশুর দেখতেছে, ওই দেখ জনগণ তোর দিকে তাকা আছে রে, তোর মুখের দিকে সবার চোখ। আজকে কম খা, আগামীকাল থেকে তোর খাওয়া শুরু হবে। আর যারা বেশি করে খাচ্ছে এই শালাকের আর খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সামান্য কিছু ভর্তি বর হাতমাল দিয়ে মুখ মোছে, এটা ভরে আছে। এই দুনিয়াতে মুসলমান হলো বরের জাত। এদেরকে আল্লাহ খাওয়ার জন্য, ফুর্তি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই। এদের কোল দ্বারা হলো ডান কান্দের বাম কান্দের ফেরেশতা। একটু খেয়াল করেন, এই দুনিয়াতে কম খাও, ভদ্রান্তি রেখে যাও। বাল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমাদের জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায় রাখছে। আজকে কম খাও, আগামীকাল থেকে খাও। দুনিয়াতে তোমরা কম খাও, কিন্তু আগামীকাল থেকে আখিরাতে তোমাদের খাওয়া আছে। আর বরযাত্রী আজকেই শেষ খাওয়া, কাল থেকে খালি পিটন খাওয়া। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো বরযাত্রী যদি বর ছাড়া পরের দিন যায় আর খাবার দিবি? কিন্তু ইহুদি খ্রিস্টান এই শালারা বুঝবার পারতেছে না, এরা মুসলমান বরকে এরা হত্যা করতেছে। কিন্তু বরেরা যদি না থাকে তর্ক খিলাবি করে আল্লাহর ঠেকা পড়ে নাই একটা বিধর্মীকে খাওয়ানো। জোরে কোন কথা ঠিক কিনা? বরের উসিলাই খাচ্ছে, অথচ বরকে চিনতেছে না। আজকে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করা লাগবে, কারণ ওটাও মসজিদ। যে মসজিদে আমি বসেছিলাম এটাও মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মসজিদকে বাদ দিয়ে এই মসজিদের আলোচনা হবে না। এখন আসেন, আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। যেই নবী আমার বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদিরা তামাশা খেলতেছে, ওই বাইতুল মুকাদ্দাস আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোন রাতে? এটা লাইলাতুল মিরাজের রাতে। আল্লাহ রাসূল হচ্ছেন ইমাম আর সমস্ত নবী রাসূল হচ্ছে মুসল্লি। বাইতুল্লাহ কাবা ঘর, এই ঘরে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। কাবার চাইতে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কম না, অনেক বেশি। সেই বাইতুল মুকাদ্দাসে শিশু বাচ্চারা মাকে বলে মা খাবার দাও, মা বলতেছে গুলি খা,
ছোট ছোট বাচ্চা, 4 বছর 5 বছর বাচ্চাকে মা বলতেছে এই ঢেলটা নিয়ে যা, ঢেল, একটা ঢেল, যা যা, ওই যে ইহুদিরা হচ্ছে মেরে দে। তখন ছোট বাচ্চা বলতেছে মা ওদের হাতে গুলি আছে মা, আমরা ঢেল মারলে ওরা যে গুলি করবে। বলে ওরা গুলি করলে তুই মরবি না, আল্লাহ তোকে জান্নাতের দরজা খুলে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হাশেম নামে একটা ছেলে মায়ের কাছে কান্দার বলে মা, বর্তমান গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, মাত্র সামান্য কয়েকজন ইসরায়েলের ইহুদি ওরা আমাদেরকে হত্যা করতেছে, অথচ 200 কোটি মুসলমান তারা কি করে? মা হাসিমের কপালে চুমা দিয়ে বলে, হাসিম রে তোর নাম হলো হাসিম, আর নবীর নাতির নাম হলো হোসাইন। যেদিন হোসেনের দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করা হলো, সেই দিন পৃথিবীতে হাজার হাজার মুসলমান ছিল, কিন্তু হোসেনের পক্ষে তারা কাজ করে নাই। আজকে ফিলিস্তিনেরা হোসেনের মতন জীবন দিবে, কিন্তু নবীর ইসলামকে দুনিয়াতে ভুলণ্ঠিত হতে দিবে না। সুবহানাল্লাহ বলে। যেই যুবকেরা কষ্ট করে মাহফিল করতেছ, আমি তোমাদেরকে বলতেছি বাজান, আজ কয়েকদিন হলে তোমরা কষ্ট করে এই জান্নাতের বাগান লাগাইছ, নাম দিয়েছ মসজিদের উদ্যোগে। মসজিদ শুধু একটা ঘর না, এই ঘরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সেদিন জামালপুরে এক নেতা বলতেছে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করেছে, 564টা মডেল মসজিদ করেছে, এরপরেও কতকগুলো আলেম প্রধানমন্ত্রী দেখতে পারে না। মানে আমার লক্ষ্য করে বলতেছে 564টা মসজিদ বানাচ্ছে, মডেল মসজিদ। ধরে কোন কি মসজিদ? যেই প্রধানমন্ত্রী 564টা মসজিদ করলো, অথচ আলেমরা সেই প্রধানমন্ত্রীকে দেখতে পারে না। নেতা ভাষণ দিয়ে যখন চলে গেল, আমি তখন বললাম, নেতা ভাই তুমি তো ভাষণ দিয়ে চলে যাও, তুমি তো বক্তার ওয়াজ শোনো না। বক্তারাও খুশি, এতগুলো মসজিদ বানাইছে প্রধানমন্ত্রী, কিন্তু আল্লাহ কোরআনে মসজিদ বানানোর আগে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, মুসলমানের মধ্যে কেউ যদি প্রেসিডেন্ট হয়, মুসলমানের মধ্যে কেউ যদি কাউকে যদি ক্ষমতা দেওয়া হয়, তারা মসজিদ বানান আগে না, তার মাদক মুক্ত সমাজ করা আগে না, তার পদ্মা সেতু নির্মাণ করা আগে না, তার বাল্য বিবাহ বন্ধ করা আগে না, তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয়, এতগুলা মসজিদ বানায় কোনো লাভ হবে না। কারণ বিশাল মসজিদে 1 কাতার মুসল্লিও হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? 1 কাতারে হয় না। গোটা মসজিদের টাইলস করা, যায় দেখি সামান্য জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই এই সামান্য জায়গা পরিষ্কার কেন? আযান হয়, আকামত হয়, কেউ আসে না হুজুর, তো খামাকা মসজিদ ঝাড় দিয়ে লাভ কি? আমি নামাজ পড়ি আল্লাহু আকবার কয়ে এই জায়গাত 2টা গামছার বাড়ি মারি, আকামত দিয়ে একলা একলাই নামাজ পড়ি, কেউ আসে না। তো খালি মসজিদ বানালে হবে না, এই এলাকার সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। ভালো করে শোনেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন কঠিন কথা, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যারা মাগরিবের নামাজ এশার নামাজ বাদ দিল, তার আর মুসলমান থাকলো না, তারা মুসলমান খারিজ হয়ে কাফের হয়ে গেল। কথা কন না কেন? আপনার জমির পর্সা আছে কিন্তু সিএস নাই। পর্সা আছে কি নাই? সিএস নাই। বর্তমানে জমি খারিজ হবে, এজোর এখানে খারিজ হবে।
তাহলে যদি আপনি মাগরিব এশার নামাজ না পড়েন, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে, বলে হুজুর আমি তো নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ পড়ি। যারা জুমার নামাজ পড়েন তাদের জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ দয়া করে হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছ, আমি রহমান রহিম তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম, যাও। সঙ্গে সঙ্গে জুমা পাখি খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় মারবে। এক দৌড়ে জান্নাতের দরজা দিয়ে দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা। বলবে আল্লাহ আপনি জান্নাত দিলেন কিন্তু তালা কেন? আল্লাহ বলে পকেট হাঁটায় দেখ, চাবি খোলার জন্য তোদের চাবি আছে, তালা খোলার জন্য তোদের কাছে চাবি আছে। ওই জুম্মা পার্টি তখন পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবে না। আল্লাহ চাবি ঢুকলো তালার মধ্যে ঘোরে না কেন? আল্লাহ কয় পাগল রে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হলে কুট্টুস করে তালা খুলবে। এখন দেখ তো তোর চাবিতে দাগ আছে কিনা। বলে আল্লাহ আমার চাবি হলো তেল তেলা। আল্লাহ বলবেন ফজর জোহর মাগরিব এশা এই 5 ওয়াক্ত আমাদের দাগ যদি চাবিতে না থাকে, ওই জান্নাতের তালা কোনোদিন খুলবে না। যারা শুধু জুম্মার নামাজ পড়েন বড় জোর তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন যারা জুম্মা পার্টি কথা কয় না, কি কথা কন না, তাহলে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর নবী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পাইছে নবুয়তের 10ম বৎসরে, 10 বৎসরে যখন নবী, তখন এই 5 ওয়াক্ত নামাজ পাইছে লাইলাতুল মেরাজে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে নবী নামাজ কায়েম করতে পারলেন না। এই নামাজ পাওয়ার আরো 3 বছর নবী মক্কায় ছিলেন। নবী সর্বসাকুল্যে নবী হওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর। জোরে কোন কয় বছর? তাহলে নামাজ যখন পাইছে তখন কয় বছর? 10 বছর। একটু হা হুকারি ধরেন, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? তাহলে 10 বছর নামাজ পাইলেন, 13 বছর পর্যন্ত নবী মক্কায় থাকলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। প্রকাশ্যে জামাতে নামাজ আদায় করতে পারতেছেন না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মক্কায় কি নামাজ কায়েম হবে না? মাইকের সাউন্ড এরকম করতেছে কেন বাবা? এই মাইকালা, সবাই তো শুনবার পাচ্ছে, আবার কি ভমভমি শব্দ দাও। তাহলে 5 ওয়াক্ত নামাজ কি কায়েম হবে না? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে চাও তাহলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে চাও তাহলে যিনি নামাজ পড়াবেন তাকে আবার সমাজের নেতা হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আজকে আমাদের বাংলাদেশে নেতা একজন, ইমাম আর একজন। ইমাম লিখছে কেশিয়ারের কাছে দরখাস্ত আমার এলাকার, যে চাচা আমার বেতন খুবই কম, চাচা সব জিনিসের দাম বেড়ে গেল, সব জিনিসের একটা পেঁয়াজের দাম 100-র উপর গেল, যেভাবে জিনিসের দাম বাড়তেছে আমার বেতন তো বাড়তেছে না। আজ 5 বছর হলে 4000 টাকা করে দেন, একটু বেতন বাড়ান। কেশিয়ার চিঠির উত্তরে লিখছে তোর মন চাইলে পড়া, না চাইলে আর এক মসজিদ ধর। যেই দেশের ইমামেরা কেশিয়ারের কাছে বেতনের দরখাস্ত লেখে সেই দেশে নামাজ কায়েম হবে না। নামাজ তখনই কায়েম হবে ইমাম শুধু ইমাম না, সমাজের নেতা হবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল নবুয়তের 10 বছরে নামাজ পালেন, কিন্তু মক্কায় নামাজ কায়েম হলো না। এই নামাজ কায়েম হলো মদিনায়। সর্বোত্তম রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরে কোন মসজিদের নাম কি? আপনি হজ করছেন? আপনি করছেন? মাশাআল্লাহ, এই 3 হাজিরে। মসজিদে কোবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করে। এটাই হলো দুনিয়ার সর্বপ্রথম মসজিদ, যেটা মদিনায় রাসূল তৈরি করলেন।
মদিনায় গিয়ে দেখলেন একটা সুন্দর জায়গা। রাসূল বললেন এই জায়গার মালিক কে? মদিনার আগে আনসার বলল, হুজুর যাই মালিক তাই তো মরে গেছে, তার দুইটা সন্তান এখন জায়গার মালিক হচ্ছে। আল্লাহ রাসূল এতিম দুই সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে নিজের দুই উরাতের উপরে দুইজনকে বসালেন, সুবহানাল্লাহ বলেন। বসায় বললেন, বাবা এই জায়গার মালিক এখন তোমরা, জায়গাটা আমার খুবই পছন্দ। দুই ছেলে আসমানের দিকে তাকায় বললেন, হুজুর জায়গার মালিক তো আমরা না, জায়গার মালিক হচ্ছে আল্লাহ। রাসূল চমকে গেল। দুই বাচ্চা রাসূলের উরাতের উপরে বসে আসমানের দিকে তাকায় বললেন, হুজুর এই জায়গার মালিক তো আমরা না, জায়গার মালিক হচ্ছে আল্লাহ। রাসূল বললেন, বাবা এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গার মধ্যে একটা ঘর নির্মাণ হবে। দুই বাচ্চা বললেন, ঘরের মালিককে? বলে ঘরের মালিক হচ্ছে আল্লাহ, এর বিনিময়ে তোমরা কি চাও? দুই বাচ্চা নবীর কপালে একটা চুমা দিয়ে বললেন, হুজুর এর বিনিময়ে আমরা আল্লাহর জান্নাত চাই। সর্বপ্রথম মসজিদ নির্মাণ হলো মসজিদে কুবা। আল্লাহ রাসূল বললেন, বেলাল মসজিদ হয়ে গেছে, এখন আযান দাও। হযরত বেলালকে বললেন, মসজিদ হয়ে গেছে, এখন আযান দাও। আবু বকর, ওমর, ওসমান তোমরা কোথায়? বেলালের জন্য একটা মিনার বানাও, একটা উঁচু জায়গা বানাও, সে জায়গায় দাঁড়িয়ে হযরত বেলাল আযান দিবে। বেলালের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, বেলাল আযান দেওয়ার কথা শুনে তুমি কাঁদো কেন? বেলাল বলে, রাসূলুল্লাহ গোপনে একদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, এই জিকির করার কারণে আমার জিবার মধ্যে ওরা পেরেক মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। আজকে এমন একটা পরিবেশ পাইলাম, যেই পরিবেশ আমি বেলাল মিনারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আযান দিব। রাসূল বললেন, বেলাল রে মক্কার পরিবেশ নাই, মদিনার পরিবেশে এখন নামাজ কায়েম হবে। আর যখনই নামাজ কায়েম হবে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো যে 6 বছরের বাচ্চাকে 7 বছরের বাচ্চাকে রোজা রাখার কথা আছে, 7 বছরের বাচ্চাকে হজ করানোর কথা আছে, 7 বছরের বাচ্চাকে যাকাত দেওয়ার কথা আছে, কিন্তু 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়ার কথা আছে। যেরকম আছে না? হ্যাঁ, 7 বছর থেকে তালিম দিবে আর 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে এরকম ঘাড় ধরে মসজিদে নিয়ে যাবে। মসজিদে নিয়ে যায় নামাজ পড়াবা। তুমি যদি তোমার সন্তানকে একবার নামাজ ধরাতে পারো, ওই সন্তান কোনোদিন গাঁজা ধরবে না, ওই সন্তান কোনোদিন ফেন্সিডিল ধরবে না, ওই সন্তান কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, ওই সন্তান কোনোদিন ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না। যদি তুমি নামাজ ধরাবার পারো, ওই দুনিয়ার সমস্ত অন্যায় ছেড়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে 10 বছর থেকে ও যে পুচ্ছিগুলো ঘুরতেছে ঘরে ঘোরার কারণে হলো নামাজ ধরাবার পারেননি। আজকে আমাদের যুবকেরা 4G 5G মোবাইল নিয়ে ঘুরতেছে, দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে, আর সকালবেলা গল্প করতেছে, আজ যা দেখিছি ভাই। কেমনি দেখলি রে? ভাই দরজা জানলা বন্ধ করে দেখছি রে, কেউ দেখেনি। দুই কান্দের ফেরেশতা কয় শালা মরিয়া দেয়, কেউ দেখেছে কিনা? আমরা কুটি আসলো, এই দুই কান্দের দুই ফেরেশতা কুটি আসলো। উনি যখন দরজা জানলা বন্ধ করে দিয়ে খারাপ ছবি দেখছে, দুই ফেরেশতা কি ঘর থেকে বেড়ে গেছে? কথা কন না কেন? আসিল না? শুন, তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। নামাজ কায়েম হয়ে গেল, নামাজ কায়েম হয়ে গেল মদিনায়। আল্লাহর নবী যখন আসরের নামাজ পড়াচ্ছেন, খুব খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নাম হলো আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল যাও,
নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করো। নামাজ পড়া অবস্থায় নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। নামাজ শেষ হয়ে গেলে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো আজকে নামাজের ভিতরেই আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সাহাবীরা বলে, হুজুর আমরা জানবো কেমনে? আপনি জানালে আমরা জানবো। সুবহানাল্লাহ। রাসূল বললেন যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াতটি তোমরা শুনতে চাও? সাহাবীরা বললেন, হুজুর শোনার জন্য ব্যাকুল হয়ে আছি, আপনি বলেন। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনলে কিন্তু আমল করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খালি শুনলে হবে? আচ্ছা, আল্লাহ রাসূলের উপরে আসরের নামাজের সময় যে আয়াতটা নাজিল হয়েছে এটা সাহাবীরা শুনবে। রাসূল বললেন শুধু শুনলে হবে না, এটা ধরা লাগবে। কি করা লাগবে? ধরা লাগবে। হুজুর বললেন, তাহলে শোনো, আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। সাহাবীরা বুঝবার পারছে, কেন আরবি তো। সাহাবীরা আরবি বোঝে কি বোঝে না? এই কথা কোন বোঝে কি বোঝে না? যেই বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল, সমস্ত চমকে উঠছে, সব সাহাবী চমকে উঠছে, কারণ বুঝবার পারছে এই আয়াতের বাংলা অর্থ কি। আপনার কি বুঝবার পারছেন? এই আয়াতের বাংলা অর্থ হলো, হে রাসূল খালি জামাতবদ্ধ হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধ হয়ে কাফেরদের মোকাবেলা করতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। ধরে কারণ কি ধরা লাগবে? তখন একজন সাহাবী মাথার টুপি, মুকুট, দাড়ি, পরনের জুব্বা, সামনে কাতারে নামাজ পড়ে, ওই নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? কোরআনের ওয়াজ শুনবে, সারা রাত কোরআনের ওয়াজ শুনবে, কিন্তু কোরআন বিজয়ের কথা বললি ওদের কলিজাত আগুন ধরে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কোরআন থাকবে মৌলবীর কাছে, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন সমাজের মধ্যে নিয়ে আসে। কেন রে? কোরআনের কথা বললি কবে হুজুর আবার এটা কি শুরু করলো? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতে যে হুজুর এটা একটা গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, এটা কি গন্ডগোলের স্লোগান? তাহলে আমার সঙ্গে সবাই বলা লাগবে, আল কোরআনের আলো। আমি কয়ে দিলাম ভাই রে, আমি কয়ে দিলাম সব জায়গায়। তারপরে ঘরে ঘরে গন্ড, না খালি ঘরের মধ্যে জ্বললি হবি, বেড়া জ্বলা লাগবে না। আপনি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়লেন, পড়ে বের হয়ে দেখেন যে একটা বেপরদা মেয়ে মানুষ রাস্তা ঘুরতেছে। এখন সেই বেপরদা মেয়ে মানুষ আপনার চোখের মধ্যে ঢুকে গেছে। চোখ ঢুকলে খালি চোখ থাকে, ওটা এই জায়গাটা আবার ঢুকে গেছে, মেমোরি হচ্ছে। এখন জোহরের নামাজ পড়বার যে নিয়ত করতেছেন, ইলা জিহাদুল কাবাতে শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। তাহলে আল কোরআনের আলো শুধু ঘরের মধ্যে জ্বলালে হবে না, সব জায়গায় জ্বলাতে হবে। এটা কি গন্ডগোলের স্লোগান? হ্যাঁ, জোরে কোন গন্ডগোলের? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান যে এক হয় তার প্রমাণ হলো আল্লাহর ঘর। আমি নিজের চোখে দেখছি আসরের নামাজ হুজুর নাই। জোরে কোন কি নাই? হুজুর নাই। 3 জন মুসল্লি ঢুকে খালি ঘড়ি দেখতেছে। ওই 3 মুসল্লি আবার 3 দল করে। ঘর কয়টা আর দল কয়টা? 3 দলের 3 জন খালি ঘড়ির দিকে তাকা আছে, হুজুর নেই। নামাজের সময় হয়ে গেল, হুজুর ঢুকলি তার সামনে দিবে,
তা আমি এখন দেখে চিন্তা করলাম, আমি ঢুকলেই তো আমাকে সামনে দিবে, না ঢুকবো না, দেখি আর কি করে। তা আমার এলাকার তো আমি চিন্তা করে দেখলাম তিন দল করে, কোন দলের সাপোর্টার? একটা দেখলাম আওয়ামী লীগ, একটা বিএনপি, আর একটা হলো জামাত। তো জামাত ইসলাম নরম মানুষ, তো আওয়ামী লীগকে বলতে যে ভাই তোর দল ক্ষমতাটা আছে, তুই সামনে যা। নরম হয়ে বলতেছে তোর দল এখন ক্ষমতাটা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে ভাই বিরক্ত করিস না, ভাই মাঝে মধ্যে নামাজ পড়ি রে, কিন্তু পড়াবার পারি না। তখন জামাত ইসলাম বলতেছে ভাই বিএনপি তুই তাহলে সামনে যা। বলে পাগল হয়েছিস, মাঝে মধ্যে আকামত দিবার পারি, কিন্তু নামাজ কয় রাখাত কোনটা সেটা ঠিক মতো পড়াবার পারি না। তখন বলতেছে তুইও পারিস না, উইও পারে না, তাহলে আমি যাই। তখন আওয়ামী লীগ বলতেছে দেরি করিস কেন ভাই রে, টাইম হয়ে গেছে, সামনে যা। তখন বলতেছে ভাই রে কি নিয়ত করবে, কি নিয়ত করবে, তোমাদের কিন্তু বলা লাগবে একতে দায়িত্ব বেহাজাল ইমাম, আমরা এই ইমামকে অনুসরণ করতেছি। তা আমি এখন রাজাকার, তোমরা হলে আওয়ামী লীগ বিএনপি, আমাকে কি তোমরা অনুসরণ করবে? তখন আওয়ামী লীগ ছিলেন বলতেছে তুই বাইরের কথা ভিতরে বলিস কেন রে, আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই রাজাকার, এটা হলো বাইরের কথা, আর ভিতরের কথা আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। এই জন্য দুনিয়ার মুসলমান এক একমাত্র কোরআনের মাহফিলে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে সব দলের লোক আছে, কিন্তু আল্লাহর কোরআনের কারণে আমরা দল ভুলে গিয়া, মুখ ভুলে গিয়া আল্লাহর কোরআন থেকে তাফসীর শোনার জন্য এখানে আমরা বসে পড়েছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া ওই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা প্রথম কাতারের সাহাবী যখন বলতে যে হুজুর এটা গন্ডগোলের আয়াত, সঙ্গে সঙ্গে নবী চুপ মেরে গেলেন। এত সুন্দর নামাজি, 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়ে, সেই লোকটা যখন বলে গন্ডগোলের আয়াত, তাহলে এটা কে? এতদিন ধরে জানতাম পাকা মুসলমান, কিন্তু এই মুহূর্তে আমি জানতে চাই এটাকে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন। ফেরেশতা জিবরাইল বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মনোযোগ দিয়ে শোনেন, এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি। আল্লাহ বলতেছে এরপরও সে মুমিন না, কারণ আল্লাহর কোরআনের একটা আয়াতকে যে মানবে না সে ব্যক্তি মুমিন না, সে হলো মুনাফিক। জোরে বলেন সে কি? মুনাফিক। মসজিদ নববী তৈরি হলো, নবী মেহরাব বানালেন। মেহরাব খুব খেয়াল করবেন, মেহরাব মানে মাইক থোয়ার জায়গা না, ইমামের মেম্বর থোয়ার জায়গা মেহরাব না। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কর কথা ঠিক না? আজকে প্রত্যেকটা মুসলমানের মেহরাবে যদি বাতিলের মোকাবেলার করে অস্ত্র থাকতো, ইসরায়েলি ইহুদির বাচ্চার ক্ষমতা হতো না বাইতুল মুকাদ্দাসের দিকে নজর দেওয়া। জোরে কর কথা ঠিক না? সব ভুলে যায়, তসবিহ লিখে, তসবিহ। কি মুসলমান কোন জায়গা থেকে আইছে? বদরের যুদ্ধে নবী মাথার টুপি খুলে, মাথার হেলমেট দিছে, হেলমেট জুব্বা খুলে নবী সৈনিকের পোশাক পরছে, কোমরে একটা পেটি বাঁধবে, ঢিল হচ্ছে বারবার। আলীকে ডাক দেবেন, আলী আমার কোমরের বেলটা একটু টাইট করে দাও তো। আবু বকর বলে হুজুর আপনি আল্লাহর নবী, আপনার কোমরের বেল এত টাইট হওয়া লাগবে কেন? রাসূল বললেন আমি আল্লাহর নবী, কিন্তু আজকে বদরের যুদ্ধে আমি হচ্ছে আল্লাহর সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন যে নবীর প্রতি দরুদ পড়ে জান্নাতে যাবেন, নবীর সুপারিশ নেবেন? আর সেই নবী বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, সেই নবী উহুদের ময়দানে দান শহীদ করেছে, আর সেই নবীর উম্মতেরা আজকে বাতিলের সঙ্গে আপোষ করে জান্নাতে যাবার চায়। জান্নাত তোমার মামার বাড়ি না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়েছে। নবী হচ্ছেন মক্কার প্রেসিডেন্ট,
ছোট্ট করে আপনাদের বলি, আসরের নামাজে ইমামতি করবেন নবী। মনে আছে না ভুলে গেছে? কোন নামাজ? আসরের নামাজ। হযরত বেলাল আকামত দিচ্ছে, নবী আমার মেহরাবের মধ্যে ঢুকতেছে। আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হন না যতক্ষণ পর্যন্ত সাহাবীরা কাতার সোজা না করে। কাতার সোজা যতক্ষণ না করে ততক্ষণ নবী কিবলামুখী হয় না। আমার কথা বুঝলেন? মসজিদে ঢুকলে কি সোজা করা লাগবে? কাতার সোজা করা লাগবে। এখন বলেন, আপনাকে সামনে কাতারে যদি একটা চেয়ার থাকে, না 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 বিরক্ত না, সামনে কাতারে একটা চেয়ার আছে, তাহলে কাতার সোজা কিভাবে করবেন? আমাকে ফতোয়া দেন তো। না অনেকে কয় হুজুর, এই হুজুর চেয়ারের বিরুদ্ধে একলাই কয়। আমি একলা না, বাংলাদেশের সমস্ত আলেম চেয়ারের বিরুদ্ধে ফতোয়া দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইউটিউবে যান, যা লগ ইন করেন যে চেয়ারে বসে নামাজ হবে কিনা লেখেন। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যে বেটা চেয়ারে বসছে আর পায়ের গোড়ালি ফুটে গেছে। আমাকে একজন বলতে যে হুজুর চেয়ারে কি নামাজ হবে না? আমি হবে হবে চেয়ারে নামাজ হবে, বাড়িতে হবে। তুমি অসুস্থ, তোমার ঠ্যাং ভাঙ্গিছে, তোমার মাজা ভাঙ্গা, তুমি বাড়ির নামাজ পড়ো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তোমাকে এমন কিছু কঠিন করে দেয়নি যে তুমি বসতে পারবে না, দাঁড়াবার পারবে না, তারপরেও তোমাকে জামাত করা লাগবে, এই কথা আল্লাহ কয়নি। যতদিন পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়তে না পারবা, বাড়ির চেয়ারত পড়ো। কিন্তু মসজিদে আসলে তোমাকে কাতার সোজা করা লাগবে। যেরকম কি সোজা? কাতার সোজা। যতক্ষণ কাতার সোজা হয়নি ততক্ষণ নবী কিবলামুখী হয়নি। সুবহানাল্লাহ। হযরত বেলাল আকামত দিচ্ছেন। আকামতের মধ্যে দুইটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আপনারা বলেন তো কদ কামাতিস সালাহ শব্দের অর্থ কি? একেবারে আপনারা কি বিরক্ত হচ্ছেন? মসজিদের উদ্যোগে মাহফিল। আমি এতক্ষণ ধরে কিসের ওয়াজ করতেছি? তাহলে সে মসজিদের ওয়াজ শুনবেন না, মন্দিরের ওয়াজ শুনবেন? তাহলে কদ কামাতিস সালাহ শব্দের অর্থ কি? মুয়াজ্জিনটা আরবিতে কয়, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে। কদ মানে কি? অবশ্যই। কামা মানে কি? খাড়া হওয়া। সালাত মানে কি? নামাজ। অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে। কদ কামাতিস সালাহ শোনার পরে আর বসে থাকা যাবে না। নামাজের যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। কদ কামাতিস সালাহ শোনা পরে ওই সাহাবী দাঁড়াবার পারতেছে না, বসে আছে। নবী বললেন, এই সাহাবী, বেলাল আকামত দিয়ে কদ কামাতিস সালাহ বলছে, এরপরেও তুমি বসে আছো, তুমি কেন দাঁড়াও না? তুমি কেন দাঁড়াও না? আল্লাহ কোরআনে বলেছেন, এই যে কোরআন শরীফ দেখেন, এই কোরআনের মধ্যে আল্লাহ কোট করে বলেছেন, কুমু কুমু লিল্লাহি কানিতিন। তোমাকে অবশ্যই আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াতে হবে। এই হুকুম কার? রাসূল বললেন, কুম। কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিনা টান করে দাঁড়াও না। নামাজ যখন দাঁড়াবা এরকম নিয়ত করার পরে তুমি যখন হাত বাঁধবা মনে করবা তোমার চাইতে বড় আসামি এই দুনিয়াতে আর কেউ না। ঠিক কিনা? এইভাবে হাত বাঁধবা। সামনে কাতারে একজন মুসল্লি হাত বাঁধতে আছে, আর মসজিদের বারান্দাতে এক মুসল্লির মোবাইলে রিংটন বাজছে, রে ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কুকিল। ওই খালি এরকম বলছে, শালারে। যতক্ষণ আর মোবাইল রিংটন বাজছে প্রত্যেকবারই কথা শালারে, মানে মুখ ফসকা বের হয়ে গেল। তো নামাজ শেষ হলে বললাম, কে ভাই, বারান্দাত মোবাইলে রিংটন বাজলো, আপনি সামনে কাতারে শালারে। হুজুর খালি হাতটা বান্দা না থাকলে আর চাপা হয়ে ফাটাতাম। খালি হাত বান্দা আছে দেখে আমি লড়বার পারতেছি না। তার মানে কি বোঝা গেল? হাত বান্দা এটা সরকারের কোনো হ্যান্ডকাপ না, এটা আল্লাহর নামাজের হ্যান্ডকাপ। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বল। যখন রুকুতে গেলাম, সুবহান রাব্বিল আযীম, সেজদাত গেলেন সুবহান রাব্বিল আলা,
ওই ব্যক্তি যখন কবরে যাবে মুনকির নাকির জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা, তোমার রবকে? সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হয়ে বলতেছে এ মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মাঝে মধ্যে সুন্নত নফল আদায় করেছে, প্রত্যেকবার নামাজ শুরু করার সময় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে নামাজ শুরু করেছে, রুকুতে গেলে সুবহান রব্বিল আজিম কইছে, সেজদা দিয়া সুবহান রব্বিল আলা কইছে। এতবার রব রব করে যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে কবরে আসলো তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করিস কেন? ফেরেশতা বলে আল্লাহ তোমার মানদাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথেই নামাজ যে খেপা খেপলো, আমরা এখন করব কি? আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই ব্যক্তি নামাজ আদায় করে কবরে আইছে রবের উত্তর তার হয়ে গেছে। নামাজ আদায় করে যারা কবরে যায় তাদেরকে মান রব্বুকা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন দাঁড়াও। সবাই দাঁড়াইছে, আর তুমি বসে আছো কেন? এমন সময় ওই সাহাবী কাঁদতেছে। রাসূল কয় কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। হুজুর আপনি বলেছেন যখন মুয়াজ্জিন আজান দিবে পুরুষ মানুষ তারা বাড়িতে নামাজ পড়তে পারবে না, আপনি বলেছেন আজান দিলে পুরুষ মানুষকে মসজিদে আসতে হবে। আমি হামাগুড়ি দিয়া মসজিদের বারান্দায়, আমার মন বলতে যে সামনে কাতারের ফজিলত বেশি, শুধুমাত্র ফজিলত পাওয়ার আশায় সামনে কাতারে বসে গেছি। কিন্তু মুয়াজ্জিন বেলাল যখন আকামত দেয় আমি বারবার দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ দুর্বল হওয়ার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিলেন ওসমান। সুবহানাল্লাহ বলেন। নবীর অনেকগুলো সাহাবী, তার মধ্যে নবী ডাক দিলেন কাকে? ওসমানকে। কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় নবী ওসমান ছিল খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর। কয়টা মন্ত্রীর নাম শোনেন দেখেন তো, মন্ত্রীর সাথে দপ্তরের সাথে তাদের মিল আছে কিনা? ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। ধরে কোন ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম হলো হযরত উমর। আইন মন্ত্রীর নাম কি? আর শিক্ষা মন্ত্রীর নাম হলো হযরত আলী। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে আগডম বাগডম ঘোড়ডম সাজো, ঢাক ঢোলক ঝাঁদর বাজো, এই মিথ্যা শিক্ষা দিয়ে একটা সার বেতন পেত না। জোরে কর কথা ঠিক কিনা? জালিকাল কিতাবুল আরিফা হুদাল লিল মুত্তাকিন যারা শিক্ষা দিবে এদের বেতন খালি বেরিয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? এমন এক শিক্ষামন্ত্রী হবে ভাই, রে 90% মুসলমানের দেশে কোরআনের মাদ্রাসা ভিক্ষা করা লাগবে কে রে? প্রাইমারির মাস্টার খালি মোসর তাও দেয় কি ভাই? তাও দেন কেন? আরবি পড়ান না কেন? আর আমরা আইরে আইটিয়ে লাউ ভরা দিয়ে লাল এগুলো বল মাসে তাই না দেখে ভোদর না ফিরে এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 পায়। তখন আমরা গালো থেকে সর দেখো মৌলানা এলে এটা কোন দেশ রে? এটা কোন দেশ? কয়েকদিন আগে আমি গেছিলাম ইসলামপুর, জামালপুর ইসলামপুর, ধর্মমন্ত্রী এলাকা। জোরে কোন কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। আশ্চর্য। খালি মন্ত্রিত্ব দিলে হবে না, ধর্মের সাথে তার সম্পর্ক থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা আমার ধর্মমন্ত্রী আবু বকরকে তোমরা চিনো? সাহাবীরা বললেন হুজুর চিনবো না কেন? সে হলো আপনার 1 নম্বর সাহাবী। রাসূল বললেন খালি এই চিনলে হবে না, আজকে জোহরের সময় স্বয়ং আল্লাহ তাআলা আমার আবু বকরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছে। নবী সঙ্গে বলে জিবরাইল আমার আবু বকরের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ সালাম দিল? জিবরাইল বলতেছে হুজুর আমি তাই জানি, আল্লাহ খালি কইলো আবু বকরকে সালাম দিয়ে পৌঁছে দাও, কিন্তু আবু বকর তো আপনার কাছে নাই। এই সালামটা আপনি আবু বকরকে পৌঁছায় দিবেন।
আর বলবেন আল্লাহ আরশ থেকে আবু বকরকে সালাম দিয়েছে। নবী চমকে গিয়ে বলে, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ সালাম দেয়? জিবরাইল বলে, হুজুর আপনি তদন্ত করে দেখেন তো কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় নবী আমার তদন্তে বের হয়েছে। তদন্ত করতে গিয়া আবু বকরের জানলার পাশে দাঁড়াইছে। বিষাক্ত সাপ যেমন ফসফস শব্দ করে এমন করে কান্নার আওয়াজ আবু বকরের ঘরের ভিতর থেকে আসতেছে। নবী চমকে গেল। যেই মানুষটা জান্নাতের 1 নম্বর, সেই মানুষ কেমন করে গভীর রাত্রে কেন কান্দে? নবী কিছুই বললেন না। ফজরের সালাম ফিরাইয়া নবী আবু বকরের মুখের দিকে তাকায় থাকলেন। মুখটা মলিন, চোখ ভরা পানি। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই একটু ঘরের বাহিরে যাও, মসজিদের বাহিরে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সবাই যখন চলে গেল, নবী ডাক দিলেন, আবু বকর, এমন কি আমল করো বাবা যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়? গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আবু বকর তেমনি পড়ে গেলেন মসজিদ নববীর মাজায়। রাসূল কপালে চুমা দিল, আবু বকর, এই খবর শুনে তুমি খুশি না হয়ে কান্দো কেন? আবু বকর বলে, হুজুর আমার মতন একজন সাধারণ মানুষকে, আমার মতন একটা সাধারণ মানুষকে আরশের আল্লাহ কেন সালাম দেয় আমি নিজেও জানি না। রাসূল বলে, আবু বকর, আমিও জানতাম না, জিবরাইলও জানতো না, কিন্তু তদন্ত করে দেখেছি দুনিয়ার সবাই যখন ঘুমায় তখন তুমি এমন করে কান্দো কেন? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার বড় ভয় হাসরের ময়দানে আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয় আর যদি বলে একটা ব্যক্তি জাহান্নামে যাবে, আমার মনে হয় সেই একটা ব্যক্তি যদি আমি আবু বকর হই। রাসূল বলে, আবু বকর, যার কলিজায় যত আল্লাহর ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। লিল্লাহি তাকবীর। আইনমন্ত্রীকে কেমন আইনমন্ত্রী? এই কেমন আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী নাই? কথা কোন আছে না নাই? আর উমর আইনমন্ত্রী, যে উমর সম্পর্কে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, জোরে কান সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। রাসূল ডাক দিলেন, ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওসমান, তোমার এই ভাই, এ ভাই মনোযোগ দিয়ে শোনেন, তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। কয় দিন? না খাওয়ার কারণে বেলাল আকামত দিচ্ছে, দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে, সেখান থেকে তোমার ভাইকে কি কিছু দেওয়া যায় না? রাসূল কিন্তু মারাত্মক কথা কইছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে। এই কথার দ্বারা রাসূল কি বুঝাইলেন? সম্পদের মালিককে। আরো জোরে বলেন। পকেটের টাকা আছে, ব্যাংকের টাকা আছে। হ্যাঁ, কি হুজুর আমার ভবিষ্যতে কোনো চিন্তা নেই, আমার ব্যাংকে 20 লাখ টাকা আছে, খালি মরে দেখ চিন্তা আছে না নেই। তোর ভবিষ্যৎ কিরে পাগলা? ভবিষ্যৎ ব্যাংকের টাকা না, তোর ভবিষ্যৎ হলো মরা। জোরে এখন কথা ঠিক কি? বাংলাদেশে এক বাপ মরে গেছে, ছেলে মেয়েরা টাকা নিয়ে ভাগ করতে করতে বাপ যে মরিছে ওরা খেয়ালি নেই। 48 ঘন্টা হয়ে গেছে, লাশ ফুলে উঠছে। পাশের লোকরা চিন্তা করে, এই বাড়ির মুরব্বী মরে গেল, তার দাফন কখন হবে, জানাজা কখন হবে, কোনো ঘোষণাই তো হলো না। ওরা বাড়ির মধ্যে ঢুকে দেখে ওরা কে কোন ব্যাংকের টাকা নিবি, কে কোন বাসা নিবি, এই যে গন্ডগোল লাগছে। মশারির মধ্যে তাকে দেখে লাশ ফুলে পেট ফুলে উঠছে। তখন আশেপাশের লোকেরা পবিত্র করে পরিষ্কার করে ওকে কাপড় পরে জানাজা করে কবর দিছে, তাও বাচ্চা কাচ্চার হুঁশ হয়নি। আর ভবিষ্যৎ হলো টাকা যারা জমা করে থবে তাদের ভবিষ্যৎ হলো সন্তানের মধ্যে গন্ডগোল লাগাই দিয়ে যাওয়া। জোরে কোন কথা ঠিক কথা কর না কে? টাকার মালিককে। হ্যাঁ, রাসূল বলেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানায়া দিস, তোমার এই ভাই 3টা দিন হলে না খেয়ে আছে, তোমার ভাইকে তুমি কি কিছুই দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে কান্দের বলে, রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাইয়া
আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ কয় না? আপনার কি বিরক্ত লাগতেছে? এই বিরক্ত লাগে, ওটা ভাষা করেন কেন? ওটা ভাষা কি জন্য করেন বলেন? পেশাব লাগতেছে? আল্লাহর কোরআনের মহব্বতে কিছুটা সময় পেশাবকে কন্ট্রোল করেন, সারা জীবনের জন্য আল্লাহ পেশাব কন্ট্রোল করে দিবে। কারণ এইটা তুইয়া মুইয়া কোনো কিতাব না ভাই, এই কিতাবে আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কোরআনকে ইজ্জত করো, পেশাব লাগার পরে ওঠো না, কোরআন নামক ঔষধ দিয়ে পেশাব জাতীয় তোমার সব ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। মা আচ্ছা আমার কাছে, হুজুর আমার বেটার বউ খালি কান্দে, দেখেন তো কোনো তাবিজ আছে কিনা। আমি কই কে রে, বেটার বউ কান্দে, কি তাবিজ দেবো? আমি কইলাম আপনার ছেলে আমার কাছে পাঠিয়ে দিবে। তোর ছেলে আমার কাছে আসলে, এই তোর বেটা তোর বউ বলে কান্দে, তোর মা আমার কাছে তাবিজ চাই। হুজুর আমি তো ঠিক মতো পারি না। হুজুর পারিস না, শালা বিয়ে করতে পারে। আজকে যারা পেশাব কন্ট্রোল করতে পারে না, কোরআনের মাহফিল থেকে একাধারে উঠে বসে আবার যায় আবার আসে, এরকে বউগুলা ওভার ডিউটি মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ গুলো সব মরদ। সরকার দিছে 22 বছর বয়সের পর বিয়ে করো, একটার বউ থাকবি না, কারণ 22-এর আগে সব শেষ করছে। এই যে রাস্তা ঘোরাঘুরি করতেছে, আর মরদ মরদ হলে রাস্তা ঘুরবি, খালি মিস কল মারতেছে। মিস কল মারা লাভ কি রে? সারা জীবন কছে তুমি ছড়া আমার এক রাত মনে বছর গেল, তুমি আমার জীবন বিয়ে করে যে ঘরে থাকছে আর হয় না, আর হয় না। কে কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন না বাজান, বেয়াদবি করেন। এটা এমন একটা কিতাব যেই কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন বলছে, যদি বলতো ও রাহমাতুল লিল আলামিন, আলামিন বলে নাই, মুমিনিন শুধুমাত্র আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। যারা কোরআনের ওয়াজ শুনতেছে একটু মনোযোগ দিয়ে শোনো। ওসমান গনি চোখের পানি বের করে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। অর্থমন্ত্রী বলতেছে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। আজকে যদি এমন অর্থমন্ত্রী বাংলাদেশে থাকতো, হঠাৎ পেঁয়াজের দাম 130 টাকা হইতো না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে এমন অর্থমন্ত্রী যদি 90% মুসলমানের দেশে থাকতো, তাহলে বাজার সিন্ডিকেটে ভরপুর হইতো না। আজকে গরিব মানুষরা বড় অসহায় হয়ে গেছে। এত বড় অসহায় গরিবরা, আমার এলাকার মানুষের মুখের দিকে তাকানো যায় না। এখন বলেন তো, যে ওসমান গনি যে বলল আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা আগে জানলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনি বলেন তো ওসমান গনি ঠিক কইছে না মিথ্যা কইছে? সবাই বলা রাখবে, ঠিক না মিথ্যা? কেমনে ঠিক? দেখেন একটা হাদিস শোনেন। নবীর কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি। সঙ্গে সঙ্গে নবী এরকম জুব্বা তুললেন। আমার দিকে দেখেন, এরকম জুব্বা তুলছে। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী কয়, কে রে, আমি তো আর কি ক্ষুধার্ত রে? নবী না আমার চাইতে বেশি ক্ষুধার্ত। হুজুর মাফ করেন, বুঝতে পারিনি হুজুর, আমি ক্ষুধা কিন্তু পেটে তো এখনো পাথর বাঁধিনি। আর আপনি পাথর বাঁধে বসে আছেন, আপনার কাছে চাওয়াটাই আমার ভুল হয়ে গেছে। এই বলে যখন সাহাবী যাচ্ছে, নবী ডাক দিয়ে বললেন, তুমি জানো আল্লাহ কোরআনে বলেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরানো যাবে না, এটা তুমি জানো? এটা তুমি জানো? বলে হ্যাঁ জানি। তা আমার কাছে তুমি চাইছো, আর তোমাকে কিছু না দিয়ে আমি ফেরত দিব? সাহাবী বলে, হুজুর আপনি কি দিবেন, আপনি তো না খেয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী
আলী হচ্ছে কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। এখনই ভুলে গেলে হবি করে, ইসলামের গোড়া যদি ভুলে যান ইসলাম বুঝবেন কি? হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। জোরে কান, কি মন্ত্রী? আলী। প্রেসিডেন্ট ডাকতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তোর এই ভাই আছে 2-3 দিন না খেয়ে আছে। আলী বলতেছে, হুজুর কয়দিন ধরে খাইনি? 2 দিন। দেখেন আমি 3 দিন হলে খাইনি, আমার হাসান হোসেন খুদার জালে কান দিচ্ছে, তা আমার ডাকা কাম হবি? রাসূল কয়, পাগলা, তো দেওয়ার জন্য ডাকিনি রে, তুই যে শিক্ষামন্ত্রী, এই জন্য তোকে অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখার জন্য ডাকছি। শিক্ষামন্ত্রী চিঠি লিখবো অর্থমন্ত্রীর কাছে, চিঠির মধ্যে লেখো 2000 টাকা ওসমান গনি যেন গরিবকে দিয়ে দেয়, আর চিঠির নিচে আমার নামটা লিখে দিও। এখন আপনারা বলবেন, হুজুর নবী কি লিখতে পারে না? না, নবী লেখা পারদর্শী না। হযরত আলী চিঠি লিখলেন ওসমান গনির কাছে, নিচে লিখলেন আল্লাহর নবীর নাম। এবার গরিব সাহাবী খুশি হয়ে, কারণ চিঠির মধ্যে অঙ্ক দিছে 2000, 1 বছর আর অভাব থাকবে না, সেই সময়ে 2000। গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গেছে। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার ফেরে, 4 আনা কোথায় গেল? 4 আনা এই কি হিসাব করিস সারাদিন ধরে? 4 আনার হিসাব নাই জানিস না? ওসমান গনি যখন 4 আনার বলে কেশিয়ারে ধরছে, গরিব খালি চিঠির দিকে দেখে আর চিন্তা করে, কোটি 4 আনা আর কোটি 2000। নবীর কাছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারেননি, ভালো কথা, কিন্তু এমন এক কিরপুরের কাছে আমারে পাঠাছেন যে 4 আনার জন্য কেশিয়ারও ছাড়ে না, ওই 2000 টাকা আমাকে দিবে? আল্লাহ রাসূল বলে, তুমি চিঠি দেখাছো? আমি তো পরিবেশে ফেলাম না, আবার যাও। নবীর কথা মতো আবার গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, 4 আনার হিসাব দে। 4 আনার হিসাব না দিলে তো ছাড়বো না। 1 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায় যে ওসমান 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। সে ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে না। আবার যদি নবীর কাছে যায়, নবী ধমক দিয়ে আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া ঘোরা যায়। না খাইয়া এক জায়গায় বসে থাকা যায়, কিন্তু ঘোরা। আমি দেখছি আমার গ্রামের এক ফকির, 1 বাড়ি ভিক্ষা নিয়ে 2 বাড়ি বাদ দেয়, আবার 3য় বাড়ির দরজা। আমি বললাম, কে রে ভাই, মাঝখানে 2 বাড়ি বাদ দিলা কেন? হুজুর আপনি ভিক্ষা করেন, তখন বুঝবে। তা আমি বললাম, ভিক্ষা করে বোঝা লাগবে কেন? তুই বুঝা দিলি তো বুঝি। বলে, হুজুরে মাঝখানে 2 বাড়ি আমি তালাক দিছি। তালাক দিলি কেন? বলে, এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেক বাড়ি বলেছে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চায়, এই শালাকের চাইতে বড় ফকির আর দুনিয়াতে নাই। এরকম আমি তালাক দিছি, হুজুর আমার সময়ের দাম নেই। আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নেই? যে বাড়ির ভিক্ষা নাই সেই বাড়ি থেকে ফকির নাই। গরিব সাহেব চিন্তা করে, 2 বার গেলাম, 4 আনার হিসাব ছাড়ে না। আবার যদি যাই, নবী আবার পাঠায় দিবে। দরকার নাই, না খাইয়া বসে থাকা ভালো, কিন্তু ঘোরা ভালো না। সিটি পকেটের মধ্যে রাইখে, সিটি পকেটের মধ্যে রাইখে গরিব সাহাবী যখন গোপন রাস্তা দিয়ে পলাবার যায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। শিক্ষামন্ত্রী হযরত আলী রাস্তার মাথায় এভাবে জোড়হাত করে বলতেছে, ভাইজান তোমার যে চিঠি লিখে দিলাম, তার বিনিময় হিসাবে 2টা টাকা কি আমাকে দেওয়া যায় না? তোমার কাছে ভিক্ষা চাচ্ছি না, দান চাচ্ছি না, আমি শিক্ষামন্ত্রী হয়ে যে তোমার চিঠি লিখে দিলাম, এর বিনিময়ে কি 2টা দিরহাম আমাকে দিবা না? আমার হাসান হোসাইন বড় না খেয়ে কাঁদতেছে, ভাই রে 2টা টাকা দাও, এই 2 টাকার বিনিময়ে হাসান হোসাইনকে আমি একটু খাওয়ার চাই। গরিব কান্দে। আলী বলে, কান্দো কেন? বলে, আপনি শিক্ষামন্ত্রী হয়ে আপনার সন্তানরা না খেয়ে আছে,
কিন্তু আপনি দেখেন এই চিঠিখানা আমার পকেটের মধ্যে, এখন পর্যন্ত এই চিঠি ওসমানের কাছে আমি দিবার পারি নাই। আলী বলতেছে কারণ কি? বলে দুইবার গেছি, কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে 4 আনার হিসাব দেয়। যেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না, সেই বেটা কোনোদিন গরিবকে 2000 টাকা দিবে না। আলী ধমক দিয়ে বলে, পাগল, এই চিঠি আল্লাহর রাসূল লিখেছে। আলী লিখেছে তা কিন্তু না, কারণ নবী যা কিছু করে নিজেই করে না, নবী করে আমার আল্লাহর ইশারা। মায়ান্তিকু পড়েন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। যা আবার যা হযরত আলীর ধমকে গেছে। যা দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজন আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 4 আনার হিসাব মিলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে হুজুর 4 আনা কোনো পয়সা হলো? 4 আনাও গরিবদের, ধনীদের কাছে পয়সা। তুমি যদি হিসাব না করো, যাকাত দাও, তোমার একটা যাকাত আল্লাহর দরবারে আদায় হবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাই 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 হিসাব করা লাগবে। যেই মাত্র গরিব চিঠিখানা ওসমানের দরবারে দেয়, ওসমান চিঠিখানা পড়ে একটা চুমা খাইছে। চুমা খাওয়ার পরে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলে, নিচের দিকে তাকায় দেখেন আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান বলে চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব পাইকারে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান বলে চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, তুই 4 আনার জন্য কেশিয়ার ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা পাগলা হয়ে গেছে। এই চিঠি আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিল্লাই বলে, তোর টাকার আমার দরকার নাই। 3-3বার নবীর নাম বললাম, এরপরও যখন জানতে চাস কে পাঠাইছে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণ ওসমানের কাছে আমারে কেন পাঠাইছেন? 3-3বার আপনার নাম বললাম, আপনি চিঠি পাঠাইছেন, কিন্তু আমার কাছে খালি শুনবার চাই চিঠি কে পাঠাইছে, আর নাম বলি নাই হুজুর। রাগ করে আপনার কাছে নালিশ দিলাম। নবী চোখের পানি বের করে বলে, আমার অর্থমন্ত্রী তো এমন হওয়ার কথা না। আমার অর্থমন্ত্রী কি বাংলাদেশের টাকা বিদেশে পাচার করলো নাকি? অর্থমন্ত্রী কেন এমন করে ফেরত দিল? আমার অর্থমন্ত্রী এমন হওয়ার কথা না। এই কথা নবী যখন চিন্তা করে, এমন সময় দরজায় তাকায় দেখে অর্থমন্ত্রী ওসমান 1 বস্তা টাকা মাথায় নিয়ে দাঁড়ায় আছে। নবী বলে, বাবা ওসমান, তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, কিন্তু 2000 টাকা না দিয়ে 1 বস্তা টাকা কেন নিয়ে আইছে? ওসমান গনি কান্দের বলে, রাসূলুল্লাহ প্রথম চিঠি পাওয়ার কারণে আমার ভাইকে আমি 2000 টাকা দেওয়া নিয়ত করেছি, আর বারবার নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা পাঠায় দিব। এ পর্যন্ত 3বার আপনার নাম বলেছে, এই 3বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার হাতে দিলাম। আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দিয়া দে। সাহাবীও কান্দে, নবীও কান্দে। আল্লাহ ওসমানকে কি দিব? আল্লাহ বলে কোনো কিছুই দেওয়া লাগবে না, জ্ঞানী ডিগ্রি দিয়া ওসমানকে আপনার অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে ওসমানকে নবী বলতেছে, ওসমান
আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার গরিব ভাইটা না খেয়ে বসে আছে, তুমি কি তাকে খাবার দিবার পারো না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, হুজুর আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। সঙ্গে সঙ্গে নবী মুস্কি হাসিয়ে বললেন, রে গরিব সাহাবী, আজকের মতো তুমি বসে বসে নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়া থাকা লাগবে না। সুবহানাল্লাহ না খেয়া আল্লাহর ধন ওসমানকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহর ধন ওসমানে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ কোনোদিন ফিরবে না রে ওসমানেরই দরবারে। যদি এই কথা কয় সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে গান কি হবে? নবী বলতেছেন নামাজ শেষ হলে ওসমানের কাছে যাইও, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। ওই দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, কান্দো কেন? নামাজ শেষ হলে ওসমানের কাছে যাবে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুর্বল সাহাবী বলছে যে হুজুর এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি যার ইবাদত করি তিনি আমাকে সাহায্য করবে। এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে যে যার নামাজ পড়ি তিনি আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে যার নামাজ পড়ি তিনি আমাকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমি ওসমানের দরজায় যাব না। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, এই যে দুর্বল সাহাবীর এই ঈমান পাকা করেছে কোন ইবাদত? কথা কয় না, কোন ইবাদত? নামাজ। এখন পর্যন্ত ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার ইবাদত করি? না খাইয়া খাই মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের দরজাতে আমি যাব না। সঙ্গে সঙ্গে নবী জোড়হাত করে বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে, আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে গরিব সাহাবীর দিকে পা বাড়ালেন। ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়, আর আপনি মেহরাব ছেড়ে একটা গরিব সাহাবীর কাছে যাবেন কেন? আপনি খালি হুকুম দেন, আমি ধরে নিয়ে এসেছি। নবীর কথার উপর কথা মারতেছে। নবী কইছেন আমার শেষ হলে ওসমানের কাছে যাও, আর এই বেটা বলতেছে মরিয়া যাবো, তাও যাবো না। ওর কাছে আপনাকে যাওয়া লাগবে কেন? আপনি খালি কন ওকে নিয়ে আসি। আপনি কি সাধারণ মানুষ নাকি? আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়। নবী তখন বলেন, ওমর সাবধান হয়ে যাও, যে 2 চোখ দিয়ে তাকে তুমি দুর্বল দেখতেছো সে 2 চোখ বন্ধ করো, 2 চোখ বন্ধ করো। 2 চোখ চোখ না, মুসলমানের আর একটা চোখ থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 2 চোখ দিয়ে দেখে এটা কার বাড়ি রে, এটা কার বউ রে, এটা কার বেটি রে। এই 2 চোখ আপনার জাহান্নামে নিয়ে যাবে। লিডে তো টিনের বাড়ি থাকেন, তো 10 তলা জেঙ্গে দেখে এটা কার রে, কি 10 তলা তুই শান্তিতে আছে? আপনি টিনের বাড়ি ঘুম পাড়েন, আপনি অশান্তিতে আছেন? আপনি একদিন সময় করে 10 তলা বিল্ডিং এর মালিকের কাছে যাবেন, যা বলুন ভাই 10 তলা থাকেন, এসি রুম, খবর কি? ঘুম হয় না ভাই, ঘুম হয় না, ঘুম হয় না, ঘুম হয় না কেন? বেটি একটা ভেনালার সাথে প্রেম করতেছে। বেটা আমার হিরোইন খাই ভাই, আমার বউ মাঝে মধ্যে ওভার ডিউটি করে, 3 আলা বাড়ি করতে গেলে মরত
বেটার দিকে তাকালি বেটা বসে, বেটির দিকে তাকালি বেটি ঘরের মধ্যে যায়, আর বউ আমি যা করি তাই। আর 10 তলা থেকে লাভ কি? 3 তলা ঘরের মধ্যে আগে গেটের চাবি লাগাচ্ছে, শোনেন গেটের চাবি লেগে টানতিছে, জাপানি তালা ঠিক মতো লাগছে কিনা, আবার দেয় 3 তলা ঘরও তো আবার শীতকানি দিয়ে, তারপরে ঘুমের বড়ি খেয়াই ঘুম আসবে। আল্লাহ বিসমিকা বলতি ওপর তলার এক ইন্দুর বিড়াল নিচ তলা ইন্দুর ধরা ধরে লাফ মারছে, যেই লাফ করে বউটা কি হয়েছে, এ চোরাইছে রে চোরাইছে চোরাইছে, নিচে তাকা দেখে বিলে ইন্দুর খাচ্ছে। হায় রে ঘুম নাই রে, মন খারাপ করে গেটের কাছে যায়, দেখে এক ভুটভুটি আলার তেল ফুরে গেছে, ওই ধনী মানুষের গেটে ওই ভুটভুটি থুয়া অয়েল টয়েল কিছু নেই, আস্তে করে গেট খুলে ভুটভুটি আলার মাথার হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই তো জান্নাত রে, আর আমি জাহান্নাম, আমার স্বামী ঘাড় কাট করে কি দেখে কি দেখে, পরের বউ কেন দেখবেন, নিজের বউ দেখেন। প্রত্যেক দেখাই দেখায় আল্লাহ সওয়াব দিবে, জোরে কোন কথা ঠিক কি না? এটা কার বউ রে, কার বেটি রে, কার বাড়ি রে? এই 2 চোখ আমাকে ধ্বংস করে দিছে। ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, নেত্র মানে চোখ। আল্লাহ নয় বলে ওমর 2 চোখ দিয়ে দুর্বল সাহাবীকে দেখতেছো, এই 2 চোখ বন্ধ করো, অন্তরের চক্ষু দিয়া ওই দুর্বল সাহাবীর দিকে তাকাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর 2 চোখ বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে যখন তাকায়, আইন মন্ত্রী হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক পড়ে গেল, তার মাথাতে আমরা পানি দেব। আল্লাহ রাসূল বললেন, কোনো পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে। চোখ বন্ধ করলে কি দেখলো আমরা সবাই ওমরের কাছে শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন চোখ বন্ধ করো, দেখো যার কাছে আমি যাচ্ছি তুমি আমার জুব্বা টানা ধরছো, তাকায় দেখো। ওর পরে চোখ বন্ধ করে দেখে থর থর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। সাহাবীরা বলে, হুজুর ওমরের মাথাতে পানি দিব? রাসূল বলে, পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে, ওর কাছে আমরা জানতে চাই চোখ বন্ধ করে দেখলো কি, যেটা দেখার পরে আর স্থির থাকতে পারলো না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে ওমরের হুঁশ ফিরে আসুক, আমরা শুনবার চাই। ওমর ফারুক কি দেখলেন? আজকে বাংলার মুসলমান আমাদের সেই দেখার দরকার আছে না নাই? কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ও যে সবুজ, ওই যে সবুজ দেখেন, ওই হাত তুললে খাড়াই আছে, এরা হাত তুললে কি হয়? ওই কি অন্য জাতের নাকি রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই বলে গুল খায়, খায় গুলি খায়। কি ভাই মন খারাপ করতেছে? উমরের মতো আইন মন্ত্রী রে, যে আইন মন্ত্রী কেমন মসজিদ নববীতে একদিন খুতবা দিচ্ছে, শোনেন সামান্য একটা হিস্ট্রি। কয়টা বাজলো? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? না আসলে আপনাদের বসাটা আমার খুব ভালো লাগতেছে। মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে সামনে নিয়েই কিন্তু কথা বলতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছে, জোরে কোন কি দিচ্ছে? আমি কার কথা বলতেছি? আইন মন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন। তখন তিনি মদিনার খলিফা। শুধু মদিনার খলিফা নয়, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। এক সময় রাসূলের আইন মন্ত্রী, এখন হয়ে গেছে অর্ধ পৃথিবীর খলিফা। আইন মন্ত্রী কাক কয়? ভিতরে আইন ডাকি সেটা বলার জন্য। হুজুর আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়েন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন আমরা খুতবা শুনবো না। ওটা কি এমপি? ওমর ফারুক কি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর খলিফা?
ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরেছ, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহেব আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, এই ব্যক্তির লম্বা জুব্বা বানানোর কারণে আমার নতুন কাপড় পরা হইল না। আমার কাপড়টা আমার বাবাকে গভীর রাত্রে দান করেছি, বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে আজকে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যাবে কিনা? সমস্ত মুসলমান চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কোরআনের যখন বিজয় হবে, তখন এমন নেতাই মুসলমান দেখতে পাবে। সেই হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের মাথা কি আমরা পানি দিয়ে হুঁশ ফিরাবো? রাসূল বললেন, পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে। কি দেখে পড়ে গেল ওমর, আমাদের সবাইকে জানতে হবে। আমরা সবাই জানবো না? আল্লাহর কোরআন থেকে আমরা জানবো। এই জানার আগ দিয়ে এই মসজিদের পেশাবখানার জন্য, পেশাবখানা উজুখানার জন্য আপনাকেও কিছু দেওয়া লাগবে। ছেলেরা মাহফিল করতেছে, হুজুর আমাকে মাহফিলের জন্য কোনো টাকার দরকার নাই, আল্লাহর ঘরের জন্য কিছু টাকা আপনি আদায় করবেন। কিছুক্ষণ পরে হুজুর উমরের হুঁশ ফিরে গেছে, নিজে নিজে হুঁশ ফিরে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই অপেক্ষা করতেছে উমর কি বলে। রাসূল বলে, উমর চোখ বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে তুমি কি দেখলে? যেইটা দেখার সঙ্গে সঙ্গে তুমি কাঁদতে কাঁদতে পড়ে গেলে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। কি দেখলা উমর? সারে না মসজিদে, তারপরেও যে দান করতেছে। আমার মায়েরা, পর্দার অন্তরাল যারা আছে, ও মা, আপনাদের জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমা পর্দা নিশি তার আমল করবেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের 1 নম্বর আমল পর্দা, 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর আমল হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। অনেকে বলবে, হুজুর নামাজের আগে পর্দার কথা কেন বললেন? আসলে পর্দা যদি না থাকে একটা মেয়ের নামাজ হবে না। নামাজ পড়তে গেলে ঘরের মধ্যে যেমন পর্দা করে, বাহিরেও তেমন পর্দা করা লাগবে। কি চক গোলাম জাহাঙ্গীর 2 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ দানকে কবুল করেন। উমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা শোনো, আল্লাহ নবীকে সামনে, এই কথাটা গুরুত্বপূর্ণ, শেষ কথা শোনো, আল্লাহ নবীকে সামনে নিয়ে বলতেছি, আমি এই 2 চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবীকে দেখছিলাম যে 3 দিন না খাওয়ার কারণে দাঁড়াবার পারে নাই। ও যখন বলতেছে, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে, দরকার হলে না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। এই কথাটা আমার কাছে খারাপ লাগছে, কারণ নবী বলতেছে ওসমানের কাছে যাও, আর ওই বেটা বলতেছে আমি যাব না। তাহলে নবীর কথার সাথে সাহাবীর কথার মিল পড়ল না। কথাটা কি বুঝলেন? এই জন্য আমি উমর গরম হয়ে গেছি। কিন্তু চোখ বন্ধ করে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর কলিজার ঈমান এত পাওয়ার, এত পাওয়ার, ঈমানের এত পাওয়ার, যেমন ফিলিস্তিনের মুসলমানের ঈমানের পাওয়ার কম না বেশি? জোরে খান। আপেল খায় না, কমলা খায় না, এগুলা ফল খায় না। এখন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বিজয় দিবে, দেখবেন অল্প দিনের মধ্যে দেখা যাবে ইসরায়েল ন্যাজ গোটায় ফিলিস্তিন থেকে পালায় যাবে। আপনারা আজকের খবর দেখছেন, আমেরিকা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, এই হামাসেরা কোন দিক দিয়ে এসে ফট করে গুলি করে, মানে কোন দিক দিয়ে ঢোকে তারা বুঝবারই পারে না। আল্লাহর মার দুনের বার ওরে কেরামত, যেরকম ঠিক মার খাবুরে, তবে মুসলমানের রক্ত যাবে। আতওয়ার হোসেন
বাপমার দোয়ার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ আতোয়ারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হাকিম 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ হাকিমের দানকে আল্লাহ কবুল করেন। জিয়া 500 টাকা দান করেছে, আল্লাহ জিয়ার দানকে কবুল করেন। মামুন 1000 টাকা দান করেছে, আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, ওই দুর্বল সাহাবীর ঈমানটা এত পাওয়ারফুল, এত আলো, যদি আসমানে লটকানো হয়, আমি উমর বলতেছি সূর্যের আলোর চাইতে ওই দুর্বল সাহাবীর ঈমানের আলো অনেক বেশি হবে। মোনাজাতের আগ দিয়ে আমার সঙ্গে যারা পারেন তারা গুনগুন করে গাবেন, আর যারা পারেন না তারা চুপ করে শুনবেন। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা না। জিনিসপত্র দাম কমবে ঘরত বসে থাকলে। আমি এক কসাইকে বললাম, কে ভাই 500 টাকার গোস্ত 550 গেল, সেই 550 গোস্ত 600 গেল, 600 গোস্ত 650 হলো, খালি সমানে দাম বাড়তেছে, কারণ কি? বলে হুজুর কারণ হলো একটাই, জনগণ কথা কয় না। জনগণ কি কয় না? খালি যদি 10 জন জনগণ বলতো এই গোস্তর দাম বাড়লো করে, গোস্তর দাম বাড়লো কেন, এই কয়ে যদি আমাকে কষায় দাও খেলে হাতত নেয়, আমরা জোর হাত করে বলবো যা আসলো তাই। জোরে কোন কথা ঠিক না, কিন্তু জনগণ কথা কয় না। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সবাই বলেন ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, যেরকম ফিলিস্তিনের কলিজার ঘাম মানে বোঝেন, কলিজার রক্ত, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঈমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। বাতিলের বিরুদ্ধে কি করা? ঈমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ঈমানের পরিচয়। ঈমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকে বাংলাদেশ স্বাধীন হয়নি ভাই, বসে থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু বলেছিল যার যা আছে তাই নিয়ে মাঠে ময়দানে আসছি। মাহফুজ একজন মা আমার বিধিপুর থেকে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মেয়েরা দিচ্ছে, তবে দিবে কি, অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন রাত 12টা পার হয়ে গেছে। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু। দুনিয়ার যত বড় বড় কাম প্রকাশ্যে দানে হয়নি, যত বড় বড় কাজ হয়েছে গোপন দানে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বুঝবারই পারবেন না, এমন একজন লোক আছে যে আপনাকে মসজিদের অজুখানায় একলাই বানায় দিবে। নাই? নাই? আতিকুল 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করে। আপনাকে একটা মসজিদের খবর দেই, নাম হলো বগুড়া মাঠডালি। নাম শুনছেন? এই মাঠডালির নাম শুনছেন? ওরই পাশে একটা চাটাইয়ের মসজিদ ছিল। তো ঢাকা থেকে একজন ব্যবসায়ী গেছিল দিনাজপুর একটা ব্যবসা উদ্বোধন করার জন্য। তো আসার সময় খুব পরেশগার নামাজ ছিল। তো মাঠডালির ওখানে ওনার আসরের নামাজের টাইম হয়েছে। তো এখন লোকজনকে বলছে, ভাই এখানে নামাজ পড়ার মসজিদ আছে? তো বলে ওই ওখানে একটা আছে। যাই দেখে চাটাইয়ের মসজিদ। কিসের মসজিদ? চাটাইয়ের। ওনার উপরে অজু করা লাগবে। অজু করবার গিয়ে দেখে যে টিউবওয়েল আর নিচে শ্যাওলা ধরেছে, শ্যাওলা। তো আর ড্রাইভারকে বলছে তুই একটু ঝোঁকা আর আমি উজু করি। তো ওই ঝোঁকাবার কাছে কিন্তু পানি ওঠে না। ধরে কোন কি ওঠে না,
পানি ওঠে না, পানি দিয়া তারপরে পানি তুলেছে, পানি খালি রক্তের মতো লাল, ওই আয়রন। তো যাই হোক, পানি পরিষ্কার করে বার করে যেই অজু করেছে করে জাবাল নিতে যে শ্যাওলা, ওই শ্যাওলার উপর স্লিপ কাটছে, পড়াই ধনী লোকটা পড়েছে, পড়ে মাজাত লাগিয়েছে। ওই লাগার পরে ওই চাটার ঘরের যে নামাজ পড়ছে, নামাজ পড়ে কমিটির লোক ডাকছে, কে ভাই এই মসজিদ কে বানাতে রে? তে ওরা তো সব আছে, উনি আবার প্যারাডো গাড়ির থেকে নামিয়ে যায়, প্যারাডো 3-4 কোটি টাকা দাম। ঠিক আছে, আমরা এই মসজিদ টাকা তোকে কেউ দেয় না, এখন আল্লাহর ঘর এরকম। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এলাকার ইঞ্জিনিয়ারকে মসজিদের একটা ম্যাপ করে আমার কাছে পাঠাইয়া দাও। মসজিদের ম্যাপ করে পাঠিয়ে দিচ্ছে, প্রায় 6 থেকে 7 কোটি টাকা খরচ করে ওখানে 6 মাসের মধ্যে মসজিদ হয়ে গেছে। ওই পিছলা পড়াতে একটা মসজিদ হয়ে গেল। এটি ওযু করবার যায় ভাই, একবার পিছলা পড়বি ভাই, আর যদি টাকা থাকে ওই একলাই ওযুখানা বানিয়ে দিবি। জোরে করে কথা ঠিক কিনা? আপনার কি মনে করতেছেন মসজিদের কাম কোনোদিন বাকি থাকে? তারপরেও ছেলেরা বড় কষ্ট করে মাহফিল করে একটা দানের আদায়ের একটা অজুহাত সৃষ্টি করলো, ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদ হবে। কি ভাই, হবে না? ওজুখানা হবে না? হবে না ভাই? মাশাআল্লাহ। কেবা তোমরা কি কও হবে না? হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, ভরা মজলিস নিয়ে, নামাজকে সামনে নিয়ে, মসজিদকে সামনে নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে এই খোসালপুর জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। যেখানে যুবকেরা গান বাজনা করত, আয় আল্লাহ তাআলা সেই গান বাজনাকে বাদ দিয়া সোনার যুবকেরা কোরআনের মাহফিল করেছে, এই যুবকদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে না। একজন আমাকে বলল, হুজুর আমরা যে যুবকগুলো মিলে মাহফিল করতেছি সকলের মুখে আমরা নবীর সুন্নত দাঁড়িয়ে রেখেছি। কলিজা ভরে গেল, যেই যুবকেরা নবীর সুন্নত দাঁড়িয়ে মুখে রাখছে এরাই তো আল্লাহ তোমার ইসলামের জন্য, তোমার নবীর সুন্নতের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলো প্রত্যেক বছর যেন কোরআনের মাহফিল করতে পারে এমন ইমানেই শক্তি দান করে দাও। আল্লাহ এরা মাহফিল করবে, কোনো মুরব্বী যেন এদের মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আল্লাহ মুরব্বীদের সেই ইমান দাও। মুরব্বীদের আমি বলবো, যদি আপনার আপত্তি করেন তাহলে এরা তো গান বাজনা করবে, তো এদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এরা যেন কোরআনের বাগান লাগাতে পারে। আল্লাহ আল্লাহ যুবকদের জন্য দোয়া করি, মাবুদ এদেরকে তুমি ইমান ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই যুবকের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে সুস্থ করে দাও। আল্লাহ অভাব থাকলে মোচন করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত করো, যারা শ্রমিক মাঠে মজুরি কাজ করে আল্লাহ দেহটা সুস্থতা শক্তি দান করে দাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দখনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা যারা মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ ওয়াস্তে করলাম, আবার দোয়া করি আল্লাহ তুমি আবাবিলকে দিয়া কাবা ঘর হেফাজত করেছো। আল্লাহ আজকে বাইতুল মুকাদ্দাস তোমার ঘর, ইহুদেরা জুতা পায়ে দৌড়াদৌড়ি করতেছে, মুসলমানের রক্ত ঝরতেছে। আল্লাহ আর কত দেখবে মুসলমানের রক্ত, শিশু বাচ্চাদের রক্ত। আল্লাহ এ পর্যন্ত প্রায় নিরীহ 10,000 ফিলিস্তিনকে ওরা হত্যা করেছে। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় দাও। ফিলিস্তিনরা তো নিজের জন্য যুদ্ধ করে না, দেশের জন্য করে না, তোমার ঘরের জন্য এরা যুদ্ধ করতেছে।
আল্লাহ আল্লাহ, যারা চলে গেছে তাদেরকে শহীদি মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ যারা আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থতা দিয়ে দাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে ফিলিস্তিনের পক্ষে আল্লাহ দোয়া করার মতো অন্তত ইমানি শক্তি দিয়ে দাও আল্লাহ। আর বাংলাদেশের প্রতি খাস রহমত করো। মহাদেবপুর উপজেলা, খাস করে কশালপুর এলাকায় রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।